লাভ এবং ডেস্টিনেশন এই দুটো জিনিসের মধ্যে আপনার পার্থক্যটা বুঝতে হবে। আপনার ডেস্টিনেশন কি, আপনাকে কোথায় পৌঁছাতে হবে, এবং আপনার ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে আপনি যদি তফাৎ না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ভুল সময়ে ভুল জিনিসকে সিলেক্ট করবেন। আর ভুল জিনিসকে যদি আপনি লাইফে একবার সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু এর থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য অনেক কষ্টকর হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত। আমাদের জীবনের প্রথম লক্ষ্য কি হলে আমরা জীবনে সাকসেস হতে পারবো এবং জীবনে সব কিছু অর্জন করতে পারবো। সবার প্রথমে আপনার গন্তব্যকে আপনাকে ফিক্স করতে হবে এবং তারপর আপনাকে জীবনের পারিপার্শ্বিক কাজগুলোকে করতে হবে। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনার গন্তব্য ফিক্স করাটা অত্যন্ত জরুরি। আপনি জীবনে কি হতে চান, কিভাবে অর্থ উপার্জন করতে চান, কিভাবে লাইফটাকে লিড করতে চান, সেটা সবার প্রথমে আগে ঠিক করে ফেলুন। সেটা নিশ্চিত করার পর তারপর লাভ এবং রিলেশনশিপের মধ্যে আপনি প্রবেশ করুন। যদি আপনি আপনার জীবনের শুরুতেই লাভ, রিলেশনশিপ এইসবের মধ্যে ঢুকে পড়েন এবং ভগবান না করুন যদি আপনার ব্রেকআপ বা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্য থেকে পিছলে পড়ে যেতে পারেন। আপনার গন্তব্যে আপনি হয়তো পৌঁছাতেই পারবেন না। তাই সবার প্রথমে আপনি ঠিক করুন আপনার গন্তব্য কি হওয়া উচিত, আপনার ডেস্টিনেশন কোথায় গেলে আপনি জীবনে সফল হতে পারবেন। এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে সব কিছুকে রঙিন মনে হয়। আপনি আপনার স্মার্টফোনে দেখে যে জিনিসটাকে ভাবছেন যে যদি আমি এরকম হতে পারতাম, যদি আমার কাছে এই জিনিসটা থাকতো, যদি এর মতো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, যদি এর মতো আমার একটা বাইক থাকতো, যদি এর মতো আমি টাকা দুহাতে ওড়াতে পারতাম তাহলে আমিও জীবনের আসল স্বাদ পেতে পারতাম। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যা কিছু চকচক করে তা কিন্তু সোনা নয়। যাদের কাছে সত্যি বেশি সম্পদ থাকে, যাদের কাছে অর্থ থাকে এবং তারা যদি বুদ্ধিমান মানুষ হন তাহলে কিন্তু তারা কখনোই শো আপ করবে না। যারা শো আপ করে তারা কিন্তু ফাঁকা কলসির মতো হয়ে থাকে। ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়। আপনি সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে যা কিছু আপনার চোখের সামনে দেখছেন সব কিন্তু সঠিক নাও হতে পারে। আপনি দেখছেন আপনার বন্ধু একটা দামি ফোন কিনেছে, আপনি কিন্তু জানতে চাইছেন না যে সে ফোনটা কিভাবে কিনেছে। সে তার নিজের উপার্জিত অর্থ দিয়ে কিনেছে, নাকি বাবার কাছ থেকে কেঁদে কেটে চেয়ে সেই ফোনটা কিনেছে, নাকি ইএমআইতে কিনেছে। এরপরেও আসি, যদি ইএমআইতেও কিনে থাকে তাহলে সেই ইএমআইয়ের টাকাটা কে পরিশোধ করবে? সে নিজে খেটে উপার্জন করবে নাকি তার বাবার উপার্জিত অর্থ থেকে সেই ইএমআই মাসে মাসে পরিশোধ করবে? আপনি যা কিছু চোখের সামনে দেখছেন সব কিছু সত্যি বলে মেনে নেবেন না। আপনাকে পরখ করে দেখতে হবে কোন জিনিসটা সত্য আর কোন জিনিসটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। যদি আপনি জীবনে আশা কম রাখেন, যদি আপনার গন্তব্যকে আপনি ফিক্স করতে পারেন তাহলে কিন্তু সব ধরনের জীবনের স্বাদগুলো আপনি পেতে পারবেন। হয়তো তার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, হয়তো তার জন্য আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে সেই সময়টা আসা পর্যন্ত। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি আপনার গন্তব্যকে ফিক্স রাখতে পারেন, ভালোবাসা, লাভ, ব্রেকআপ এই সমস্ত কিছুকে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সময় নষ্ট করা, এই সমস্ত কিছুকে আপনার জীবন থেকে বাদ দিয়ে আপনার গন্তব্যে, আপনার লক্ষ্যে অটল থাকতে পারেন তাহলে কিন্তু আপনি একদিন এই পৃথিবীর সব সুখ উপভোগ করতে পারবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম রিলেশনশিপ বা লাভ সম্পর্কে। যদি আপনি কোনো লাভ বা রিলেশনশিপে থাকেন তাহলে কি এটি আপনার জীবনের জন্য ভুল হতে পারে? এটা আপনার জীবনের জন্য সমস্যাজনক হতে পারে? তাহলে আমি বলবো, যদি সঠিক সময়ে আপনি সঠিক জিনিসের ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ভুল বা সমস্যার কারণ হতে পারে। তাই সঠিক সময়ে যদি আপনি সঠিক জিনিসটার উপরেই ফোকাস করেন তাহলেই আপনার জীবনটা সঠিকভাবে আপনি লিড করতে পারবেন। কিন্তু যদি আপনি স্টুডেন্ট লাইফ অবস্থায় এই লাভ বা রিলেশনশিপের মধ্যে ঢুকে গিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে ফেলেন, আপনার লক্ষ্য থেকে আপনি সরে পড়েন, তাহলে কিন্তু আপনার বাকি জীবনটা অনেক পরিশ্রম করে কাটাতে হবে। অনেকেই ছোটবেলায় ভাবতে থাকেন যে কবে আমাদের স্টুডেন্ট লাইফ শেষ হবে, তারপর লাভ, রিলেশনশিপ, কত কিছুর মধ্যে, কত আনন্দের মধ্যে আমরা জীবনটাকে কাটাতে পারবো। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে স্টুডেন্ট লাইফটাই আমাদের জীবনের সবথেকে সহজ, সরল এবং ভালো সময়। এই সময়তে আপনি যে আনন্দ করতে পারবেন
তা কিন্তু বাকি জীবনে করা সম্ভব নয়। এই সময়ে আর যাই হোক না কেন আপনার কাঁধের উপর কিন্তু দায়িত্ব থাকে না। আপনাকে শুধু একটাই জিনিস করতে হবে, আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আপনাকে জীবনে স্ট্যাবলিশ হতে হবে। কিন্তু যদি আপনার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পর আপনাকে উপার্জন করতে হয়, তখনই কিন্তু আসল জীবনের পরিশ্রম শুরু হয়। তখন থেকেই কিন্তু আপনাকে এই জীবনের সাথে সংঘর্ষ করতে হয়, সবার সাথে কম্পিটিশন করতে হয় এবং সেখান থেকে অর্থ উপার্জন করে আপনার সংসারটাকে চালাতে হয়। তাই জীবনের আসল পরীক্ষা কিন্তু শুরু হয় স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পর থেকে। যখন থেকে আপনার কাঁধ থেকে বইয়ের বোঝাটা নেমে যাবে, তখনই কিন্তু আপনার কাঁধে সংসারের বোঝা চেপে যাবে। তাই আপনাকে মনে রাখতে হবে যে বইয়ের বোঝা থাকার সময়েই, বইয়ের বোঝা থাকতে থাকতেই আপনার পায়ের নিচের মাটিটাকে আপনাকে শক্ত করতে হবে, যাতে সংসারের বোঝা আপনার কাঁধে দিলেও আপনার কষ্ট না হয়। যদি আপনি নিজে ভালো থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে, তাহলে এখন থেকেই পরিশ্রম করুন এবং নিজের গন্তব্যকে ফিক্স করে সেই মতো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজ থেকেই চেষ্টা করতে থাকুন। একদিন আপনি অবশ্যই সফল হবেনই হবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, যাতে করে আপনারা জীবনে কখনোই কিং কর্তব্য বিমূঢ় না হয়ে পড়েন। অর্থাৎ কি করব, কি করা উচিত ছিল, কি করতে হবে, এই সমস্ত নিয়ে আপনারা চিন্তায় না পড়েন। তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। তাই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।